আসসালামু আলাইকুম বন্ধুরা, উজবেকিস্তানের মসজিদ নিয়ে আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও এপিসোড। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আসলে বন্ধুরা, আমরা যখন মসজিদটি দেখার জন্য আসলাম তখন সন্ধ্যায় আমাদের হোস্টেল থেকে রওনা দিলাম। কারণ আমাদের হোস্টেল থেকে হেঁটে যেতে প্রায় 1 ঘন্টা লাগে, তাই আমরা আজকে গাড়ি না নিয়ে আমাদের উদ্দেশ্য আজকে হেঁটেই এই মসজিদটি ভ্রমণ করতে যাব। সো আমরা অলরেডি মসজিদে চলে আসলাম। তো রাতের দৃশ্য জানি না, অত বেশি ভালো হইতেছে না ভিডিওটা। তারপরও আপনাদেরকে যতটুকু পারি আমি এই মসজিদটি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করিতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা একটু হালকাভাবে জেনে নিই এই মসজিদটির পুরো ইতিহাস। এই মসজিদটির নাম হলো মোল্লা কাসিম জুমা মসজিদ। এই মসজিদটি তাশকান শহরের মিরজুক উল্লুকবিদ জেলায় অবস্থিত। মসজিদটির 19 শতকের 80-এর দশকে নির্মিত হয়েছিল প্রাচীন মসজিদগুলোর একটি। স্বাধীনতার বছরগুলোতে মসজিদটি মসজিদের মর্যাদা পায়। এটি পুরনো স্ট্রাকো থেকে নির্মিত হওয়ার কারণে সম্প্রতি এটি প্রার্থনা করতে অসুবিধাজনক হয়েছে। মন্ত্রিপরিষদের আইনে ধর্মীয় বিষয় কমিটি প্রয়োজনীয়তা অনুসারে 2020 সালে জানুয়ারি একটি আধুনিক শৈলীতে নির্মাণ শুরু করেছিল 2021 সালে রমজান মাসে। মসজিদটির ভিতরে রয়েছে অতিথিদের জন্য বিশেষ একটা রুম। এখানে যারা বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করতে আসে এবং পর্যটক, তাদের জন্য এই রুমটা নির্ধারিত করা। বিশেষ করে এই শহরে 20টিরও বেশি এই সেম মডেলের মসজিদ রয়েছে, সবগুলো একই ডিজাইনের। এই মসজিদগুলো নির্মাণ করতে যত টাকা খরচ হয়, সম্পূর্ণ টাকা খরচ করে দেশের সরকার। কারণ তাদের একটাই উদ্দেশ্য, এই দেশে ভ্রমণ করার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা এসে ভিড় করে। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান কিন্তু এই উজবেকিস্তানে। তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে নিয়ে যাব সামারখান, দেখাবো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ ও জন্মস্থান। তো বন্ধুরা, এই মসজিদের সামনে আছে 3টি গেট এবং সম্পূর্ণ গেটগুলো একই রকম দেখতে। এবং মসজিদটিতে ঢুকতে ডান পাশে পাবেন আপনারা ওযু করার স্থান। তো বন্ধুরা, এখন ভিতরে দিকে আমরা রওনা হইতেছি। তো এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবে প্রায় 40,000 মুসল্লি। তো এখন আপনাদেরকে দেখাতে চলেছি ভিতরের দৃশ্যগুলো। ভিতরে রয়েছে বহুত বড় একটা গম্বুজ, আর এখানে আমার সামনে আছে মিম্বর। আমি দাঁড়িয়ে আছি এখন মিম্বরের সামনে। এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান, পাশেই আছে মিম্বর। এই মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব জুমার খুতবা দেয়। তো বন্ধুরা, ভিডিওতে দেওয়া মসজিদ সম্পর্কে যে তথ্যগুলো, এগুলা ইতিহাস থেকে নেওয়া। যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তা, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।